কলেজের এক কোণে বসে আছে তানসি যারা উর্মি। তিনজনে মন খুলে আড্ডা দিচ্ছে। তানসির মাথায় পার্থর কথা নেই। বন্ধুদের পেয়ে পার্থর কথা ভুলে গেছে। কলেজে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। দূর থেকে সেগুলোই দেখছে তারা। ছোট একটা পিচ্চি ছেলে, হাতে তার অনেকগুলো চকলেট বক্স, সেগুলো হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে তানসিদের দিকে। ছেলেটা তানসির কাছে গিয়ে দাঁড়ালো। পিচ্চি ছেলেটাকে দেখে উর্মি বলল, এই পিচ্চি, কি চাই? তোমার হাতে ওগুলো কি? উর্মির কথায় ছেলেটা হাসলো। তারপর হাতে থাকা বক্সগুলো তানসির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো সব আপনার জন্যই ভাবিমণি, ভাইয়া পাঠিয়েছে। ছেলেটার কথা শুনে তানসির মুখ হাঁ হয়ে গেল। শুধু তানসি নয়, যারা উর্মিও অবাক হলো। তানসি অবাক হয়ে বলল, হোয়াট? ভাবিমণি? তুমি আমাকে ভাবিমণি বলছো কেন? আর তোমার এই ভাইয়াটাই বা কে? পিচ্চি ছেলেকে ফোকলা দাঁতে হেসে বলল, ভাইয়া এখানে নেই। কোথায় সে? ডাকো তাকে। ভাইয়া তো আসতে পারবে না, বলে হাসতে হাসতে চলে গেল। আর তানসিরা সবাই হাঁ হয়ে চেয়ে রইল। যারা আর উর্মি তানসিকে বলল, হঠাৎ করে তোকে এইসব কে দিল তানসি? তানসি মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, পেয়েছি। কি পেয়েছিস? এইসব কে দিল? আমি 100% শিওর এগুলো সব পার্থ স্যার দিয়েছে। উর্মি বলল, কি? এইসব স্যার দিয়েছে? হ্যাঁ রে, তাছাড়া আর কে দিবে বল তো? এই কলেজে কারোর কি সাহস আছে আমায় এইসব দেওয়ার? কারোর নেই, শুধুমাত্র পার্থ স্যারেরই এই সাহসটা আছে। আর উনি এগুলো দিছে। তাহলে স্যার কি পটানোর জন্য এতগুলো চকলেট বক্স দিল তোরে? হ্যাঁ। যারা চোখ ছোট ছোট করে বলে, তুই কি পটে গেলি তানসি? তানসি ভ্রু কুঁচকে যারার দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হয় তানসি চৌধুরী এত সহজে পটে যাওয়ার মেয়ে? তা মনে হয় না, কিন্তু কিন্তু কি ইয়ার? স্যার কিন্তু আটঘাট বেঁধেই নেমেছে। আমার বিশ্বাস স্যার তোকে পটিয়েই ফেলবে। সবে তো শুরু মাত্র। তানসি বোকা হেসে বলল, আমিও দেখি পার্থ দেওয়ান আমাকে পটানোর জন্য ঠিক কি কি করে। দুপুর 1টা বাজে। কলেজে এখনো অনুষ্ঠান চলছে। তানসি বাড়ি ফেরার জন্য কলেজ থেকে বের হয়। কলেজ গেটে রিকশার জন্য অপেক্ষা করছে। তখনই পার্থ চলে আসে তানসির সামনে। পার্থকে দেখেও না দেখার ভান করে তানসি। যা দেখে মনে মনে হাসল পার্থ। ধীরে পায়ে এগিয়ে তানসির পাশে এসে দাঁড়ায়। তানসি দূরে গিয়ে দাঁড়ালো। পার্থ আবার সরে গিয়ে তানসির কাছে দাঁড়ালো। যা দেখে মেজাজ খারাপ হয়ে গেল তানসির। কিন্তু কথা বলবে না বলেই সে চুপ আছে। বারংবার একই কাজ করার ফলে তানসি রেগে চিল্লিয়ে বলল, হেই, আপনার প্রবলেম কোথায়? বারবার কেন কাছে এসে দাঁড়াচ্ছেন? পার্থ মুচকি হেসে বলল, যাক বাবা, বাঁচা গেল। আমি তো ভাবলাম তুমি মনে হয় কথা বলতেই ভুলে গেছো। তানসির দাঁতে দাঁত চেপে বলল, আপনি কিন্তু। পার্থ হেসে বলল, আমি জানি আমি দেখতে খুব সুন্দর। আমি কি এটা বলতে চেয়েছি? অবশ্যই। তুমি তো এটাই বলতে চেয়েছো, তাই তো আমিই বলে দিলাম। তানসি রেগে আর কথা বাড়ালো না। পার্থ মজা বাদ দিয়ে সিরিয়াস হয়ে বলল, পরীক্ষার প্রথম ধাপ কিন্তু আমি জিতে গেছি প্রিয়। তানসি অবাক হয়ে বলল, মানে? মানে আমি তোমাকে যে চকলেটগুলো দিলাম তুমি সেগুলো নিয়েছো। যেহেতু নিয়েছো সেহেতু আমি জিতে গেছি। মোটেও না, এগুলো আমি নিতে চাই নাই। বান্ধবীরা জোর করে আমার ব্যাগে রেখে দিছে। তাই আপনি জেতার কোনো প্রশ্নই আসে না। আপনি জিততে পারেননি। আমিও দেখব আপনি ঠিক কী কী করতে পারেন স্যার। পার্থ তানসির চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, সবে তো টেইলার্স দেখেছো প্রিয়, এরপর তো আসল কাহিনী দেখবা। সো রেডি থেকো, দেখা হচ্ছে রাতে। বলে হাসতে হাসতে কলেজ গেটে ঢুকে গেল পার্থ। আর তানসি পার্থর দিকে হাঁ করে তাকিয়ে রইল। তানসির হুঁশ আসে ফোনের নোটিফিকেশনে। তানসি ফোন অন করে দেখে সেখানে অচেনা একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজে লেখা, এভাবে তাকিয়ে থেকো না প্রিয়, আমি কিন্তু দিন দিন পাগল হয়ে যাচ্ছি তোমার প্রেমে। মেসেজটা পড়ে তানসি শিওর হলো নাম্বারটা আর কারো নয়, এটা পার্থর নাম্বার। কিন্তু তানসির প্রশ্ন, পার্থ তার নাম্বার পেল কোথায়?
বিকেল 4টা। একটা কফি শপে বসে আছে উর্মি। কারোর জন্য ওয়েট করছে। বারবার ফোন দেখছে। মাঝে মাঝে বিরক্তও হচ্ছে। উর্মির অপেক্ষার অবসান ঘটিয়ে এলো এক সুদর্শন যুবক। যুবক এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, সরি সরি, আমার একটু লেট হয়ে গেল। প্লিজ, আপনি কিছু মনে করবেন না। উর্মি সৌজন্যতার খাতিরে বলল, না না, আমি কিছু মনে করি নাই। উর্মি সংকোচে কথা বলতে পারছে না। ছেলেটাও বুঝলো উর্মি সংকোচ। তাই ছেলেটা বলল, হাই, আমি সুমন। উর্মি মৃদু হেসে বলল, জি, আমি উর্মি। আপনাকে তো আপনার পরিবার সব কিছুই বলেছে। জি, আব্বু আম্মু সব বলেছে আমায়। তো আপনি কি এখন বিয়ে করতে রাজি আছেন? উর্মি সুমনের দিকে তাকালো। সুমন হালকা হেসে বলল, না মানে, আমি বলতে চাইছি, আপনি পড়াশোনা করতে চান নাকি বিয়ে? বুঝতেই তো পারছেন, এখনকার যুগের মেয়েরা সবার আগে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবে। খুব কম মেয়েরাই এখন বিয়ে করতে চায়। জি, আপনার কথা আমি বুঝতে পারছি। আর আমি যেহেতু এখানে এসেছি, সেহেতু বিয়েতে রাজি আছি বলেই এসেছি। ও, ছেলেটা কিছুক্ষণ চুপ রইল। সুমনকে চুপ থাকতে দেখে উর্মি বলল, কি হলো, আপনি চুপ করে গেলেন যে? আসলে, উর্মি সুমনকে বলল, দেখুন, আপনি কোনো দ্বিধা করবেন না। আপনার যদি আমায় পছন্দ না হয়, তাহলে কোনো প্রবলেম নাই। আপনি নিঃসংকোচে বলতে পারেন। আসলে বিষয়টা এমন নয়। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ, যে কোনো ছেলেরই আপনার পছন্দ হবে। তাহলে কি হয়েছে, একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। এখন বাবা মা চাই তাদের পছন্দে আমি ঢের বিয়ে করি। আপনাকে দেখে তাদের খুব পছন্দ হয়েছে। কিন্তু ওই যে, বুঝতেই তো পারছেন সমস্যাটা কোথায়। উর্মি মুচকি হেসে বলল, এটা বলতে আপনি এত সংকোচ বোধ করলেন? কোনো ব্যাপার না, আমি বাসায় ফিরে আব্বু আম্মুকে বলে দিব ছেলে আমার পছন্দ হয় নাই। তারপর আপনি আপনার বাসার মানুষদের রাজি করাবেন। যদি তারা রাজি না হয়, তাহলে এক কাজ করবেন। সুমন অবাক হয়ে বলল, কি কাজ? উর্মি হেসে বলল, আপনি নিজে ঘটককে বলবেন এটা যেন আবার আপনার বাবা না জানে। তারপর ঘটক যখন আপনার বাবা মাকে বলবে, তখন তারা নিশ্চয় মেয়ে দেখতে যাবে। তখন আপনি বলে দিবেন, এই মেয়ে আপনার পছন্দ হয়েছে। ব্যাস, এতেই সব মিটমাট হয়ে যাবে। আপনি আপনার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়ে যাবেন। উর্মির কথায় সুমন হেসে বলল, ওয়াও, ওয়ান্ডারফুল আইডিয়া। আপনি তো খুব বুদ্ধিমতী। সুমনের কথায় উর্মি হেসে উঠল। এভাবে দুজন কিছুক্ষণ হাসল। তারপর সুমন চলে গেল। উর্মিও বের হওয়ার জন্য উঠবে, তখনই কোথা থেকে লাজিজ এসে উর্মির সামনে দাঁড়ায়। লাজিজকে দেখে উর্মি খুব অবাক হলো। লাজিজ উর্মির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। লাজিজের রাগের কারণ উর্মি বুঝল না। ছেলেটা কে? তার সাথে তুমি কফি শপে কি করছিলে? লাজিজের প্রশ্নে উর্মি হাঁ হয়ে গেল। কিছুই বুঝে উঠতে পারল না। তাই জিজ্ঞেস করলো, আপনি এসব কি বলছেন? লাজিজ চোখ মুখ শক্ত করে বলল, ওই ছেলেটার সাথে তুমি কি করছিলে? কফি শপে তার সাথে দেখা করতে আসছো কেন? ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? আজব, আপনি এইসব শুনছেন কেন? লাজিজ থেমে গেল। আসলেই তো, তার এত রাগ হচ্ছে কেন? উর্মি তো তার বোনের ফ্রেন্ড। সে কেন এত অধিকার দেখাচ্ছে? উর্মি লাজিজকে পর্যবেক্ষণ করে দুষ্টুমি করে বলে, উনি আমার উডবি ভাইয়া। থমকে গেল লাজিজ। কাঁপা কাঁপা গলায় বলল, হোয়াট? তোমার উডবি? কই, তানসি তো এ ব্যাপারে কিছু বলল না। আসলে ভাইয়া, হুট করে আর কি, কাউকে কিছু জানায়নি। ও, লাজিজের ছোট্ট জবাব। উর্মি লাজিজের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। লাজিজ উর্মির হাসি দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন? উর্মি হাসতে হাসতে বলল, আরে ভাই, ওনার সাথে আমার বিয়ের কথা চলছে, বাট হবে না, কারণ উনি অন্য একজনকে ভালোবাসে। লাজিজ খুশি হয়ে বলল, সত্যি? তুমি সত্যি বলছো? ছেলেটা তোমার উঠবি নয়? আরে ভাই, আমি সত্যি বলছি। বাই দ্য ওয়ে, আপনি রাখছেন কেন? জানি না, তুমি বাসায় চলে যাও। আমি গেলাম বলে লাজিজ চলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উর্মিও বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 11টা।
কম্বলের নিচে শুয়ে আছে তানসি। রাতের খাবার খেয়ে কাঁপতে কাঁপতে রুমে এসেছে তানসি। চোখে তার ঘুম নেই। কলেজ থেকে ফিরে টানা ঘুমিয়েছে। এখন ঘুম আসছে না বিধায় ফোন ঘাঁটছে। তখনই আননোন নাম্বার থেকে কল আসে। তানসি নাম্বার দেখে ভ্রু কুঁচকে ফেলে। নাম্বার দেখে তানসি বুঝতে পারে এটা পার্থর নাম্বার। তানসি রিসিভ করে না। বারবার কল দিতেই থাকে পার্থ। তানসি মুখ ভাঙিয়ে ফোনে দেখতে থাকে। এভাবে বেশ কিছু সময় পার হয়ে যায়। তানসি দেখে পার্থ 50 বার কল দিয়েছে, যা দেখে অবাক। তখনই একটা মেসেজের শব্দ পেল তানসি। তাতে লেখা, তুমি যদি আমার ফোন রিসিভ না করো তাহলে এখনই আমি তোমার রুমে চলে আসবো কিন্তু। তানসি মেসেজ পড়ে হাঁ হয়ে গেল। তার রুমে আসা কি এত সহজ? বলে হাসলো। পার্থ আবার কল করলো। তানসি এবার রিসিভ করে ফোন কানে নিল। পার্থ চিবিয়ে চিবিয়ে বলল, এতক্ষণ ধরে তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তোমাকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? এই শীতে একটা মানুষ ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে কাঁপছে, আর তুমি ভাব দেখিয়ে ফোন না তুলে ঢং করছো। পার্থর কথায় তানসি হাঁ হয়ে গেল। অবাক হয়ে বলল, আপনি আমার বাসার সামনে? হ্যাঁ, ফার্স্ট নিচে আসো। পারবো না। না আসলে কিন্তু আমি নিজেই তোমার রুমে চলে আসবো। তানসি দাঁত কেলিয়ে বলল, পারলে এসে দেখান তো মশাই, আমিও দেখি আপনি এত রাতে কিভাবে আমার রুমে আসেন। তুমি আমায় চ্যালেঞ্জ করছো তানসি? হ্যাঁ করছি। আসতে পারলে আপনাকে মন ভরে দেখতাম। পার্থ বাঁকা হেসে বলল, সত্যি? যদি আসতে পারি তাহলে তুমি আমায় মন ভরে দেখবা তো প্রিয়? তানসি থমকে গেল। মুখ ফসকে সে ভুল কথা বলে ফেলেছে। এখন তো নিজের কথাই নিজেই ফেঁসে গেল। পার্থ স্যার যদি সত্যি সত্যিই তার রুমে চলে আসে, তখন তখন সে কি করবে? তানসির ভাবনার মাঝেই পার্থ বলল, কি হলো, চুপ করে গেলে যে? কিছু তো বলো। তানসি শুধালো, কিছু না। পার্থ হালকা হেসে বলল, আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আসছি। বলে কল কেটে দিল পার্থ। তানসি শোয়া থেকে উঠে বসে। তার এখন চিন্তা হচ্ছে। আবার ভাবছে, পার্থ স্যার তাকে আবার মিথ্যা বলল না তো এত রাতে? তাও আবার শীতের রাত। কাঁপতে কাঁপতে নিশ্চয় আসবে না। এভাবে নিজের মনকে সান্ত্বনা দেয় তানসি। কিন্তু তানসির খটকা লাগে। তাই বিছানা থেকে নেমে তানসি সোজা বেলকুনিতে চলে গেল। বেলকুনির পর্দা সরিয়ে দেখল বাড়ির সামনে একটা বাইক। বাইকটা পার্থর। সত্যি সত্যি পার্থ এসেছে এত রাতে? তানসি বিস্ময়ে মাথায় হাত রাখে। তার মানে পার্থ তার রুমে আসছে। তানসি কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তানসি রুমে এসে খাটে বসলো। চিন্তায় দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। তখনই একটা আওয়াজ হলো। তানসি ভয়ে কেঁপে উঠল। মনে মনে আল্লাহরে ডাকছে পার্থ যেন না আসে। আর আসবেই বা কি করে? সে তো দোতলায় আছে। এখানে আসা সহজ নয়। এতক্ষণে হয়তো সবাই শুয়েও পড়েছে। দারোয়ান এখন কিছুতেই গেট খুলবে না। তাই ভেবে কিছুটা চিন্তা মুক্ত হলো তানসি। কিন্তু তানসির এই চিন্তা মুক্ত বেশিক্ষণ টিকল না। মিনিট পাঁচেক পরেই তানসির বেলকুনিতে একটা আওয়াজ হলো। আওয়াজ পেয়ে বেলকুনিতে ছুটে গেল তানসি। সেখানে গিয়ে দেখল পার্থ বেলকুনির ফ্লোরে পড়ে আছে। পার্থকে দেখে তানসি মুখ চেপে ধরল। চোখ দুটো বড় বড় করে তাকালো। পার্থ নিচে পড়েও হাসছে। তানসি নিজেকে সামলে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, আপনি? পার্থ নিচ থেকে উঠে হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? যদি না হয় তাহলে আমায় ছুঁয়ে দেখো। তানসি 2 কদম পিছিয়ে গিয়ে বলল, আপনি এখান থেকে চলে যান। পার্থ বাঁকা হেসে বলল, চলে যাওয়ার জন্য আমি আসি নাই তো। কেন এসেছেন? পার্থ দুষ্টু হেসে বলল, রাতটা তোমার সাথে কাটানোর জন্য প্রিয়। তানসি চমকে উঠে বলল, মানে? খুব সোজা জানেমান। দেখুন। হ্যাঁ দেখাও। আমি তো দেখার জন্যই তো আসি। তানসি রাগী চোখে তাকিয়ে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন স্যার। আমি কিন্তু চিল্লাবো। পার্থ শয়তানি হেসে বলল, চিল্লাও? এতে তো আমারই ভালো হবে। আমি তোমার বাপ মা ভাই সবাইকে বলবো তুমি আমায় আসতে বলেছ। এখন আমি আসছি আর তুমি চিল্লাপাল্লা শুরু করে দিছো। এতে আমার কি দোষ? তারপর তোমার বাপ
তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। ব্যাস ঝামেলা শেষ। তানসি হা হয়ে গেল। পার্থ হাসছে। তানসি দাঁতে দাঁত পিষে বলল, আপনি খুব। তানসি বাকিটুকু কথা শেষ করার আগেই পার্থ বলল, আমি খুব ভালো। এটা আবার বলার কি দরকার? সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলতে হবে না আমি অনেক ভালো? তানসি পার্থর কথায় আশ্চর্য হয়ে গেল। তানসির মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এরপর সে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারবে না। তানসি কিভাবে রে তাড়াবে বুঝে উঠতে পারছে না। তানসি ভাবতে থাকলো। তখনই পার্থ তানসিকে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসলো। তানসিকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। তারপর পার্থ তানসির চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি তখন কি বলেছিলে জানেমান? তানসি কাঁপা কাঁপা গলায় বলল, কি বলেছিলাম? ব্যাপার না, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। তুমি একটু আগে ফোনে আমায় বললে আমি আসলে তুমি মন ভরে আমায় দেখবে। এখন আমি তোমার কাছেই আসি। এবার তুমি মন ভরে আমায় দেখো। কেউ তোমায় বাধা দিবে না। চলবে? পর্বটা কেমন লাগলো এই পর্যন্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।